সমব্যথী প্রকল্পের অনুদান নিতে গেলে মৃত ব্যক্তিদের নামে কাটা হচ্ছে চৌকিদারি ট্যাক্স। মালদহের বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের বিজেপির প্রধান পাপিয়াঢালী সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেতা রঞ্জিত রাও। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ব্লক জুড়ে। বিরোধী দলনেতার অভিযোগ, চলতি মাসের 5 তারিখে পঞ্চায়েত দপ্তরে রাজ্য সরকারের সমব্যথী প্রকল্পের টাকা প্রদান করা হয়। সেই অনুযায়ী ওই পঞ্চায়েতের ডাঙ্গি এলাকার বেশ কিছু বাসিন্দা ওই প্রকল্পের টাকার জন্য পঞ্চায়েত দপ্তরে আসেন। কিন্তু অভিযোগ যে টাকা নিতে গেলে মৃত ব্যক্তির নামে চৌকিদারি ট্যাক্স কাটা হয়। কিন্তু পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী চৌকিদারি ট্যাক্স ধার্য করা ছিল 50 টাকা, কিন্তু ট্যাক্স কালেক্টর 50 টাকার পরিবর্তে মৃত ব্যক্তিদের নামে কারো কাছে 100, 200, কারো কাছে আবার 300 টাকা পর্যন্ত নেয় বলে অভিযোগ ওই বিরোধী দলনেতার। নিয়মের বাইরে ওই অধিক ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে সেই টাকা প্রধান আত্মসাৎ করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। যদিও এই বিষয়ে বামনগোলা ব্লক আধিকারিককে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন ওই বিরোধী দলনেতা। গোটা ঘটনা নিয়ে চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান পাপিয়াঢালী সরকার অভিযোগ অস্বীকার করে তিনি জানান, ঘটনার কথা শুনেই আমি ট্যাক্স কালেক্টরকে মৃত ব্যক্তিদের নামে ট্যাক্স কাটতে নিষেধ করেছিলাম, তবে নিয়মের বাইরে বা অধিক চৌকিদারি ট্যাক্স কাটা হচ্ছে না বলে জানান। তিনি বলেন, পূর্বে পঞ্চায়েতের যা নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী চৌকিদারি কাটা হচ্ছে। গোটা ঘটনা নিয়ে চাঁদপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা রঞ্জিত রাও হুমকির সুরে বলেন, ওই ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে এবং এর সঙ্গে কারা জড়িত রয়েছে ব্লক প্রশাসন তদন্ত করুক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই দাবির পাশাপাশি তিনি আরও বলেন, এই সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী 7 দিনের মধ্যে পঞ্চায়েত দপ্তর ঘেরাও করা হবে। নেওয়ার জন্য চৌকিদারি ট্যাক্স কাটতে হবে এবং বেশি টাকা দিতে হবে, এটা করছে প্রধান কেন? আমরা তার জবাব চাই। জবাব তোমায় দিতে হবে। ও মায়ের আমি বলছিলাম মরা মানুষের কেন ফের চৌকিদারি কাটা হবে? তাহলে আমার নামে কাটেন, কয় যে হবে না, এই যাই চৌকিদারি কাটছে তাই কয় যে ওই মরা নামে কাটতে হবে, তো কাটিয়ে নিলাম 100 টাকা। কি কারণে চৌকিদারি তো 100 টাকা চৌকিদারি না কাটলে টাকা দিবে না, আমরা ভয় ঠেলাতে কাটিয়ে নিলাম। এই তো চাঁদপুর স্বামী আমার মারা গেল, স্বামীদের টাকা আনতে গিয়েছিলাম, টাকা দিয়ে চৌকিদার না কাটলে টাকা পাবেন না। ওই জন্য ভাইয়া আর কাটিয়ে নিলাম। চৌকিদার না কাটলে টাকা দেবেন, দেবো না। ঠিক আছে ভাইয়া আর চুকি কাটিয়ে নিলাম, কেটে দিয়ে এরকম সঙ্গে দিয়ে তারপরে ডাকলো, ডাকি তো কথা 2000 নিয়ে যাও। হ্যাঁ দিল, আমার বাড়ি থেকে নিয়ে গেলাম টাকাটা, তারপরে টাকাটা দিলাম, তারপরে নামে যে মারা গেছে তার নামে চৌকিদারি কাটছে, কাটে 100 টাকা করে নিচ্ছে। মরার টাকা বানায় দিই, পাওয়া যাবে 2000 করে। ওই জন্য বলে না হলে দিবি না টাকা, স্বামীর নামে 100 টাকা করে। গত 5 তারিখ ডিসেম্বরের সমাবর্তীর টাকা চাঁদপুর জিপিতে দেওয়া হচ্ছিল। সেই সময় শুধুমাত্র ডাঙ্গির 7খানা সংসদের যারা বেনিফিশিয়ারি আছে তাদেরকে ডাকা হয়েছিল এবং তারা গিয়ে ওখানে অফিস স্টাফরা এবং প্রধান ওখানে চাপ সৃষ্টি করছে যে সমাবর্তীর টাকা নিতে গেলে এই চৌকিদারি ট্যাক্স কাটতে হবে, না হলে সমাবর্তীর টাকা দেওয়া যাবে না। এবং এখানকার যারা বেনিফিশিয়ারিরা সেখানে টাকা নিতে গেছে তাদেরকে জোরপূর্বকভাবে মৃত্যু ব্যক্তির নামে চৌকিদারি ট্যাক্স কাটতে বাধ্য করা হয়েছে এবং 50 টাকা করে ধার্য থাকা সত্ত্বেও তাদেরকে কারো কাছে 50, 100, 200, 300 পর্যন্ত কাটা হয়েছে। এই সমস্ত টাকা ওয়ার্ল্ড ফান্ডে যাচ্ছে এবং সেই ওয়ার্ল্ড ফান্ড থেকে কে বা কারা এই জিপিতে সিটিং আছে ওই টাকাটা চাঁদপুর জিপি টাকাগুলো মানে লুটপাট করছে। এবার আমার বক্তব্য হচ্ছে যে সমবর্তীর টাকা দেওয়ার জন্য মৃত্যু ব্যক্তির নামে ট্যাক্সটা কাটতে হবে কেন, এর আমরা জবাব চাই। যারা যারা জড়িত আছে তদন্ত সাপেক্ষে যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। ব্লকে আমি চাঁদপুর জিপির টিএমসি দলের বিরোধী দলনেতা, আমি 9 তারিখে কমপ্লেন করেছি বিডিও সাহেবকে, এখনও পর্যন্ত বিডিও সাহেব কোনো স্টেপ নেয়নি। যদি 1 সপ্তাহের মধ্যে কোনো স্টেপ না নেওয়া হয় তাহলে আমি অঞ্চল অফিস ঘেরাও করব এবং আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামব। আমরা চাইছি যে এই টাকাগুলো কিভাবে আত্মসাৎ হচ্ছে তার উপযুক্ত শাস্তি চাই যারা যারা এই কাজের সঙ্গে জড়িত আছে। অভিযোগটা আমি শুনেছি, তো অভিযোগটা শোনার পরে আমি ট্যাক্স কালেক্টরকে বলি, তো ট্যাক্স কালেক্টর আমাকে জানালেন যে তখন সেই
সমবর্তী টাকা যারা নিতে এসেছিলেন তারা যে নামগুলো বলেছিলেন সেই নামেই ট্যাক্স কালেক্টর ট্যাক্স কাটেন, এবং তাদের মধ্যে যে মৃত ব্যক্তি 2-4 জনের নামে ট্যাক্স কাটা হয়েছিল অজান্তে, সেটা আমি জানার তৎক্ষণাৎ আমি ট্যাক্স কালেক্টরকে বলি যে সেই নামগুলো যেন কেটে দেওয়া হয়, এবং সেই নামের জায়গাতে সেই ফ্যামিলিতে যে মেম্বার আছে জীবিত তার নামে যেন ট্যাক্সটা কাটে। হ্যাঁ, তো এখনও কোনো বডির রেজুলেশন করা হয়নি। যেইভাবে ওরা পুরনো মানে আগে যেইভাবে ট্যাক্স জমা দিত এবারও সেইভাবেই জমা করেছি আমরা, সেইভাবে জমা নিয়েছি। না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, কারণ আমি অঞ্চলে যাই সবার কাজ করি, কিন্তু সবসময় তো আর অঞ্চলে থাকাটা সম্ভব হয় না, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মিটিং থাকে, যেমন মালদা ডিস্ট্রিক্টে থাকে, ব্লকে থাকে, সবসময় তো আর অঞ্চলে থাকাটা সম্ভব হয় না আমার পক্ষে। তো তবুও আমি যথাযথভাবে সকলের কাজ করি, সকলের পাশে থাকার চেষ্টা করি যতটা আমি পারি আর কি।